এই গদিরে খুম এটা কোনো শিয়াদের উৎসব নয়। আজকে আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মুমিনের উৎসব, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি সদস্য এই গদিরে খুমকে অন্তরে লালন করতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কি বুঝি? আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের মূলধারা আমরা বুঝি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, আমার পেয়ারা রসুলের অনুসরণ, আলে রসুলের প্রতি মুআদ্দাত মুহাব্বত এবং সাহাবায়ে কেরামের অনুসরণ, ঠিক না বেঠিক? ঠিক কিনা? এর বাইরে সংক্ষেপে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলতে হয় আমরা এটাই বুঝি। আর আজকে আমরা যারা এখানে গদিরে খুম পালন করতে এসেছি, আমার মাওলা আলী, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আধ্যাত্মিক উত্তরাধিকারী নির্বাচন করেছিলেন, আমরা সকলে সেটাকে সমর্থন করে মোহাব্বত করে আহলে বাইতের প্রতি মুআদ্দাত প্রদর্শনের জন্য আমরা এখানে এসেছি। দুনিয়াবি কোনো লোভ লালসার জন্য আমরা আসি, কোনো মাহফিলের জন্য আমরা কথা বলি, আমরা কথা বলি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে আহলে বাইতকে ভালোবেসে আহলে বাইতের অসংখ্য মর্যাদার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? ঠিক না বেঠি? কিন্তু আপনারা দেখবেন আজকে এমন একটা যুগ সন্ধিক্ষণ যে পলাতক খারেজিদের বংশধর থেকে শানে রিসালাতের উপর, শানে আহলে বাইতের উপর বেয়াদবি আসবে, আসছে, আসতে থাকবে। এটা আমাদের জন্য স্বাভাবিক। যেমন রাসূল পাকের মিলাদু কিয়াম, হাজির নাজির, এই প্রতিটা ইস্যুতে খারেজিদের সাথে আমাদের দ্বিমত আছে। কিন্তু বর্তমানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে হালে আমরা দেখছি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে এমন কিছু নাসিবি, এমন কিছু খারিজির উদ্ভব হয়েছে যারা শানে রিসালাতের উপর মুহাব্বত তো দেখায়, কিন্তু শানে আহলে বাইতের মধ্যে তারা সব সময় তারা বেয়াদবি করে যাচ্ছে, ঠিক কিনা? আমরা দেখেছি এই নামধারী সুন্নি নাসিবিরা আমার মাওলা আলী শেরে খুদা যার পবিত্র ওজুদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, ও আমার আহলে বাইতের রাসূলেরা, আমি আল্লাহ আপনাদের থেকে সমস্ত নাপাকিকে দূরীভূত করে দিয়েছি সর্বতভাবে, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, সর্বতভাবে পবিত্র করে দিয়েছি। সেই জায়গায় আমরা দেখি সুন্নি নাম দিয়ে আমার মাওলা আলীকে মদের মতো নাপাক জিনিস দিয়ে আমার মাওলা আলীর সম্মানকে ছোট করার প্রয়াস চলেছে, ঠিক কিনা? এরপরে ক্রমান্বয়ে আমরা দেখেছি আমার মাওলা আলীর মৌলুদ নিয়ে ইতিহাস স্বীকৃত একটা ঐতিহাসিক বিষয়, খানায়ে কাবার মধ্যে পৃথিবীতে যদি কেউ দুনিয়ায় আগমন করে থাকেন আমার আল্লাহ একমাত্র মাওলা আলীর আগমন করিয়েছেন, ঠিক কিনা? সেটা নিয়েও আমরা কোনো খারেজিদের মুখে শুনি নাই, আমরা আমাদের সুন্নিদের ভিতর লুকায়িত নাসিবিদের মুখ থেকে শুনেছি, ঠিক কিনা? আমরা তাদেরকে সুন্নি বলতে পারি? এরপরে আপনি দেখবেন মাওলা আলী শেরে খোদা খেলাফতের বিষয় ভিন্ন বিষয়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চতুর্থ খলিফা, তৃতীয় খলিফা, দ্বিতীয় খলিফা, প্রথম খলিফা, এটা দুনিয়াবি খেলাফতের বিষয়, সিয়াসতের বিষয়। কিন্তু রুহানি জগতে আমার মাওলা আলী হচ্ছেন আল্লাহর রাসূলের নিযুক্ত আমাদের জন্য মাওলা, ঠিক কিনা? কিন্তু সেখানেও আমরা দেখি যে আমার মাওলা আলীর শান ও আজমত নিয়ে, আহলে বাইতের শান আজমত নিয়ে কটূক্তি করতে 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 কোনো খারেজি নয়, এই সুন্নি বেশি নাসিবিরা করতে 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 আজকে আহলে বাইতকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আশারায়ে মুবাশশারার নিচে নাকি আহলে বাইতের অবস্থান। আরেকটু জোরে বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আশারায়ে মুবাশশারা কারা? যাদেরকে আমার পেয়ারা রাসূল দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক কিনা? ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতে যদি যেতে হয় আমার পেয়ারা রাসূল সকলকে বলে দিয়েছেন প্রত্যেক মানুষ
কেউ বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে না, প্রত্যেকে যুবক অবস্থায় যাবে। আর যদি যুবক অবস্থায় জান্নাতে যেতে হয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, আমার ইমাম হাসান হুসাইনের সার্টিফিকেট নিয়ে প্রত্যেককে জান্নাতে যেতে হবে। সেটা আশারায়ে মুবাশশারা হোক, সেটা কোন সাহাবায়ে কেরাম হোক, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আমরা আহলে বাইতকে আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বরূপ দেখেন, আল্লাহ কোরআনে পাকে আমাদেরকে অসংখ্য জায়গায় আহলে বাইতের মুআদ্দাতের কথা, সর্বোচ্চ মুহাব্বতের কথা বলেছেন। এরপরে আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই 18 জিলহজের দিন আমার মাওলা আলী শেরে খোদাকে আপনারা বলেন এইভাবে প্রচার করতে 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 আজকে এই গদিরে খুম, এই সুন্নিদের অনুষ্ঠানটাকে আজকে শিয়াদের অনুষ্ঠান বানিয়ে ফেলা হয়েছে। এটা কি শিয়াদের অনুষ্ঠান? শিয়ারা কি করছে না করছে সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সেদিকে দেখতেও চাই না। ঠিক কিনা? তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে বা কি করে 5 ওয়াক্ত পড়ে সেটা আমরা দেখতে চাই না, কিন্তু আমরা বলি যে গদিরে খুম এটা শিয়াদের অনুষ্ঠান নয়, এটা সাচ্চা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠান আমরা করি না। এখন অসংখ্য সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন আসছে যে গদিরে খুম একমাত্র শিয়ারা পালন করে, ঠিক কিনা? আসছে না? আপনারা প্রত্যেকে দেখেছেন তো। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, গত বছর আমরা যারা এসেছি, আমাদেরকে অসংখ্যবার শিয়া ট্যাগ দেওয়া হয়েছে যাতে আমরা এই গোলামি থেকে নিবৃত হয়ে যাই। ঠিক কিনা? এই অনুষ্ঠান আমরা করছি না, এই অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার পেয়ারা রাসূল সর্বপ্রথম আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। বলে গদিরে খুম মাওলাইয়ত ঘোষণার দিন, এটা এত আনুষ্ঠানিকভাবে করার কি প্রয়োজন? আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তো আমার পেয়ারা নবীর সুন্নতকে অনুসরণ করি। ঠিক কিনা? করি কি করি না? নামাজের আগে আমার পেয়ারা রাসূল নামাজ পড়েছেন, সুন্নাত হয়ে গেছে। আর আজকে গদিরে খুমে আমার পেয়ারা রাসূল যে মঞ্চ সাজিয়ে আগের পিছের সমস্ত সাহাবীদেরকে একত্র করে আমার মাওলা আলীর যে ইমামতের ঘোষণা আমার নবী দিয়েছেন, সেটা আপনারা দেখলেও দেখেন না, বুঝলেও বুঝেন না। ঠিক কিনা? আনুষ্ঠানিকতা আমরা করছি না। আমার নবী যদি অনানুষ্ঠানিকভাবে করতেন, আবু বকরকে ডেকে বলতে পারতেন, হযরত আবু বকরকে বলতে পারতেন যে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা। আবার হযরত ওমরকে আলাদাভাবে ডেকে বলতেন মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। আবার হযরত উসমানকে ডেকে আলাদাভাবে বলতে পারতেন যে মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। কিন্তু আমার নবী বলেছেন এই পবিত্র দিনকে আমার উম্মতে মুহাম্মদী শুধু অনানুষ্ঠানিকভাবে লালন করলে হবে না, আনুষ্ঠানিকভাবে জাঁকজমক সহকারে, জুলুস সহকারে যেইভাবে আমি নবী করছি সেইভাবে করতে হবে। ঠিক কিনা? যেখানে কোনো মঞ্চ নেই সেখানে মঞ্চ সাজিয়েছেন, আনুষ্ঠানিকতা। ঠিক কিনা? আগের অনেক সাহাবীরা চলে গেছেন, বলছেন তাদেরকে পিছনে আসতে বলো, আনুষ্ঠানিকতা। ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে মঞ্চ সাজিয়ে আমার মাওলা আলী শেরে খোদার পবিত্র হাত মোবারক আজকের এই পবিত্র দিন যে মান কুনতু মাওলা, আমি রাসূল যার মাওলা। এই মাওলার তাফসীর নিয়ে, মাওলার অর্থ নিয়েও অনেকে আমার মাওলা আলী শেরে খোদাকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়, এই মাওলার অর্থ নিয়েও তারা, তোমরা তোমাদের তাফসীর নিয়ে, তোমরা তোমাদের অর্থ নিয়ে থাকো, আমরা আমাদের মাওলার ঈমান নিয়ে, গোলামি নিয়ে থাকবো। ঠিক কিনা? আমরা মাওলার ইত্তেবা নিয়ে থাকবো। মাওলা মানি মুনিব।
আজকে মাওলা আলীর শের খুদার এই মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা এই হাদিসটাকে তারা অস্বীকারও করতে পারছে না, তারা